আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে বেশ গরম পড়ে গিয়েছে। গরমের কারণে শরীরে পানি শূন্যতা দেখা দেয়, আর তাই বাইরের গরম থেকে শরীরের ভেতরটা ঠান্ডা রাখতে দরকার হয় পর্যাপ্ত পানি। কিন্তু সবসময় যদি পানি খেতে ইচ্ছে না করে, তাহলে আপনারা চাইলে শাকসবজি বা ফলের জুস কিংবা স্মুদি খেতে পারেন। তাই আজকে আপনাদের জন্য রয়েছে একটি স্বাস্থ্যকর স্মুদি রেসিপি। এই স্মুদিটি অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, তাই এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কিন্তু দারুণ উপকারী। কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপি শুরু করে দেই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পালং শাক। আমি এটিকে সিদ্ধ করে ইউজ করছি। আপনারা যদি কাঁচাটা খেতে পারেন সেটি সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু কাঁচাটা আমার কাছে কেমন যেন একটি স্মেল আসে, তার জন্য আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা পালং শাক না পেলে সেক্ষেত্রে যে কোনো সবুজ শাকসবজি ইউজ করতে পারেন। এখানে আমি অর্ধেক শসা কুচি করে নিয়েছি। অনেকে শসার স্মেলটি পছন্দ করেন না, তারা চাইলে এটি অ্যাভয়েড করতে পারেন। আমি অর্ধেক আপেল ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে আমি গ্রিন আপেল ইউজ করছি, আপনারা চাইলে রেড আপেলটিও ইউজ করতে পারেন, বা আপনারা যদি কোনো টক জাতীয় ফল ইউজ করেন সেটি সবচেয়ে ভালো হয়, সেক্ষেত্রে আপনারা কমলালেবু ইউজ করতে পারেন। অ্যাপেলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, তাই এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়া এটি ডায়াবেটিস কমাতে ও ওয়েট লস করতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টি খেজুর। খেজুর সাধারণত ব্লেন্ড করতে গেলে সমস্যা হয়, তার জন্য আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি, এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। খেজুরে আছে উচ্চ পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট আর অনেক বেশি পরিমাণে মিনারেলস, তার জন্য এটি বিভিন্ন রোগের ঝুঁকি কমিয়ে থাকে। আমি নিয়ে নিয়েছি কলা। আমি একটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এর স্বাস্থ্য উপকারিতাগুলো বলতে গেলে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি আসলে সবগুলো বলতে পারছি না। আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ দই নিয়ে নিচ্ছি। আপনার কাছে টক দই থাকলে আপনি সেটি ইউজ করতে পারেন, সেটি বরং স্মুদিটিকে আরও বেশি হেলদি করে তুলবে। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে আমি 1.5 কাপ দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাউডার দুধ কিংবা গরুর দুধ যে কোনোটা ইউজ করতে পারেন। এখানে দই ইউজ করাটা অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এটি মূলত টেস্টটা বাড়িয়ে দেবে, আর স্বাস্থ্য উপকারিতা তো আছেই। আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে এটিতে আরও একটু দুধ অ্যাড করা লাগবে। আমি দুধ অ্যাড করে দিয়েছি। আর আমার বাগানে পুদিনা গাছ হয়েছে, সেখান থেকে আমি পাতাটি ইউজ করছি। আপনার কাছে পুদিনা না থাকলে আপনি অ্যাভয়েড করতে পারেন। আপনারা চাইলে স্বাদের জন্য হালকা পরিমাণে লবণ কিংবা বিট লবণ ইউজ করতে পারেন, তবে কাঁচা লবণ খাওয়াটা অ্যাভয়েড করাটাই ভালো। এই জন্য আমি এখানে কাঁচা লবণ ইউজ করছি না। আমি সম্পূর্ণটাই ব্লেন্ড করে নিয়েছি। এটিকে আমি এবার পরিবেশন করব। এই স্মুদিটি শুধুমাত্র আপনাকে একটি প্রশান্তি এনে দেবে তা কিন্তু নয়, এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। এই স্মুদিটি অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, তাই এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কিন্তু দারুণ উপকারী। এতে রয়েছে উচ্চ পরিমাণে ফাইবার, যা আপনার হার্টের রোগ কনস্টিপেশন দূর করতে সহায়তা করে। এছাড়াও এটি কিন্তু হাড়ের স্বাস্থ্যের জন্যও ভালো, আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করবে। এছাড়াও এতে ভিটামিন, মিনারেল সহ আরও অনেক পুষ্টি উপাদান রয়েছে। এতে ব্যবহৃত পালং শাক আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস প্রতিরোধ ছাড়াও হৃদরোগ, কোলন ক্যান্সার প্রতিরোধে ভূমিকা পালন করে। পালং শাকের উপাদানসমূহ ক্যান্সার, বিশেষ করে ত্বকের ক্যান্সার প্রতিরোধ করে। আর যেহেতু আমি কোনো চিনি অ্যাড করছি না, এখানে আমি খেজুর অ্যাড করেছি, তার জন্য এটি ডায়াবেটিস রোগের জন্য কিন্তু দারুণ উপকারী। তবে এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সাথেই থাকুন। খোদা হাফেজ।